হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আমি সকালে চলে এসেছি আমার ড্রাগন বাগানে যে ড্রাগন হয়েছে, ড্রাগনগুলো সব পেকেও গিয়েছে। এখন আমি এই ড্রাগনগুলো তুলে নেব। সব কটা ড্রাগনই পেকে গিয়েছে। দেখুন ড্রাগনগুলো কত সুন্দর আর কত মোটা মোটা হয়েছে। এই ড্রাগনগুলো আমি সবই তুলে নেব। এই যে এই সাইডেও গাছগুলোই হয়েছে, এগুলোও সব পেকে গিয়েছে। এখন আমি এগুলোও সব তুলে নেব। আর এই ড্রাগন তোলার সময় অনেকে ছুরি ব্যবহার করে, কিন্তু এটা ছুরি ব্যবহার না করে এইভাবে এই মোড়া দিলেও ড্রাগন সব উঠে চলে আসে। এই দেখুন কত সুন্দরভাবে ড্রাগনগুলো সব চলে আসছে। কোনো ছুরি ব্যবহার করিনি আমি এইভাবে হাত দিয়েই তুলে নিচ্ছি। এই দেখুন ড্রাগনগুলো আমি সবই তুলে নিয়েছি। এই ড্রাগন কিন্তু আমার মোট 3বার এসছে। আগে 2বার আমার তোলা আগে একবার তুলেছি, আর এই যে আর একবার তুলে নিলাম। আবার এই দেখুন সব ড্রাগনে আবার ফুল এসছে অনেকগুলোই। এই ফুলগুলোও কিন্তু আবার হবে। আর এই গাছ কিন্তু লাগালে বেশি পরিশ্রম করতে হয় না। এগুলো একবার লাগিয়ে দিলে জলও বেশি দিতে হয় না। আমি কিন্তু 15 দিন 20 দিন বাদ এসে একটু টবে জল দিয়ে যাই। এটা বাড়ির যে কোনো পাত্রে লাগালে হয়ে যায়। আমার এই মোট 2বার তোলা হলো, আর এই যে আবার ফুল আসছে। এই দেখুন ওইদিকেও এসছে অনেকগুলোই ফুল। এই ফুলগুলো আবার হবে। আর খেয়াল রাখতে হবে ফুল আসার সময় কিন্তু পিঁপড়ে হয়, প্রচুর পিঁপড়ে আসে। সেই পিঁপড়েগুলো যাতে না হয় সেই জন্যে গ্যামাক্সিন পাউডার বা একটু ফলিটার পাউডার গুলে স্প্রে করে দিলে পিঁপড়েটা বন্ধ হয়ে যায়। এই পিঁপড়ে আসলে কিন্তু ড্রাগন হবে না, ফুলগুলো সবই নষ্ট হয়ে যাবে। আর এরা ফুল হওয়ার সময় পিঁপড়েগুলো হয়। আমাদের এই যে ফুল এসছে বলে কালকে সব স্প্রে করে দিয়েছে গাছে, ওই জন্য এই দেখুন একটাও আর পিঁপড়ে নেই। এই যে এখন ফুলের কুড়ি এসছে, কুড়ি আসার সময় একবার বীজ দিতে হবে। আর যখন ফুলটা পুরো ফুটে যাবে তখন একবার দিতে হবে। দিলে তাহলে এই পিঁপড়েটা আর হবে না। এতে এমনি যে কোনো বীজ তেল দিলেই হবে, ওস্তাদ বা যে কোনো বীজ তেল, এটা গুলে স্প্রে করে দিলে হয়ে যায়। আমাদের একবার দিয়েছে কালকে, আবার যখন ফুলটা পুরো ফুটে যাবে তখন একবার দেবে।